মক্কা বিজয়ের সময় যারা আল্লাহ রসুলকে কত কষ্ট দিল। আল্লাহ রসুল যেদিন থেকে ইসলাম প্রচার করা শুরু করেছেন, 13 বছর, দীর্ঘ 13 বছর মক্কায় নির্যাতন করেছে আল্লাহ রসুল এবং সাহাবা ইকরামের উপর। মদিনায় যাওয়ার পর কি তাদের নির্যাতন বন্ধ হয়েছে? একের পর এক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। এত কিছুর পরও আল্লাহ রসুল প্রতিশোধ নেননি তাদেরকে, বরং বলেছেন ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা যাও, আজকে তোমরা মুক্ত। আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে রহমতের দিন। ইযহাবু আনতুমুত তুলাকা, এটি যদিও মুরসাল সূত্রে এসেছে, কিন্তু উলামা ইকরাম এটিকে গ্রহণ করেছেন। কেন? কারণ বাস্তবে সেদিন কাউকে তিনি কাফেরদের বন্দী করেননি, বাস্তবতা সাক্ষ্য দিচ্ছে। দ্বিতীয়ত, তুলাকা শব্দটি অন্য হাদিসে হুনাইন যুদ্ধের ঘটনায় মক্কার নতুন ইসলাম গ্রহণকারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সে কারণেই উলামা ইকরাম এই বর্ণনাটি গ্রহণ করেছেন, যে তিনি বলেছিলেন তোমরা আজকে মুক্ত, যাও। সবাইকে ক্ষমা করে দিলেন যারা এত নির্যাতন যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবেই তারা রাসূল সাল্লামের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে। এক ইহুদি গোলাম ছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। সে যখন অসুস্থ হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে যেয়ে বলছেন আসলেম, তুমি ইসলাম গ্রহণ করো। তো ছেলেটা তখন তার বাবার দিকে তাকাচ্ছে যে তার বাবা কি বলছে। তখন তার বাবা বলছে আতা আবুল কাসিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সেটা তুমি অনুসরণ করো, মেনে নাও। তারপর ইসলাম গ্রহণ করলেন। তখন আল্লাহ রসুল খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সর্বপ্রশংসা আল্লাহ তাআলার, যিনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রসুল অন্তর থেকে চেয়েছেন যে যাতে যারা কুফরি করেছিল যাতে তারা ঈমান গ্রহণ করে, তার দয়া অন্তর্ভুক্ত হয়েছেন। এই দয়ার অর্থ এই না যে একজন মুসলিমের প্রতি যেমন দয়া ছিল তেমনই ছিল, এটার অর্থ এটা না। কারণ আপনারা জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা তার সাথে ছিল তারা কাফেরদের প্রতি ছিল কঠোর আর পরস্পরের প্রতি রহমশীল, করুণাশীল, দয়াশীল পরস্পরের প্রতি। কিন্তু এটি ছিল কি, তাদের প্রতি কঠোর বলতে অন্তরের দিক থেকে কঠোর। অন্তরের দিক থেকে আপনাকে অবশ্যই মুসলিমদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারেন না। বরং আপনার সবসময় টার্গেট থাকবে যে তারা যাতে হেদায়েতের পথে আসে, আলোর পথে আসে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, যেটি আল্লাহ রাসূলের জীবনী থেকে শিক্ষা পায়। আর সাধারণভাবে তাদের প্রতি মহানুভবতা দেখাতেও কোনো সমস্যা নেই, যারা আপনার সাথে শত্রুতা করে না। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররু ইলাইহিম ওয়া তুকসিতু ইলাইহিম, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি অথবা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে আল্লাহ তাআলা নিষেধ করেননি তোমাদেরকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, কাফেরদের কথা বাদই রাখলাম, কিন্তু আমরা মুসলিমরা আজকে দেখুন আল্লাহ রাসূলের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে কাফেররা, কিন্তু মুসলিমরা আমাদের দয়ার অন্তর্ভুক্ত হতে পারে না। দুঃখজনক হলো সত্য, খুবই দুঃখজনক। আমরা যে কিভাবে বুঝছি আল্লাহই ভালো জানেন। এখন একজন ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়া করতে ভয় লাগে, এমন পরিস্থিতি হয়েছে। কেন দোয়া করছেন তার জন্য? ইন্না লিল্লাহ বলা যাবে না, অমুক মারা গেলে তার জন্য দোয়া করা যাবে না। এই তাকফিরি মনোভাব গড়ে উঠেছে। এইগুলো কিন্তু হচ্ছে খারেজি আকীদা, খারেজি মনোভাব। খারেজি বলতে শুধু জঙ্গিদেরকে বোঝায় না, এই সমস্ত ভাইয়েরা যারা দিনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেননি কিন্তু এই সমস্ত ফতোয়া দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, তাদের মধ্যে খারেজি আকীদা বিদ্যমান। দুঃখজনক হলো সত্য। সহিহ আকীদা গ্রহণ করা, সালাফি আকীদা গ্রহণ করা অবশ্যই এটি কাম্য, কিন্তু আপনি এটি গ্রহণ করে কঠোর হয়ে যাবেন আপনার অন্য মুসলিম ভাইদের প্রতি, এটা কখনোই কাম্য না। এভাবে দাওয়াত হয় না, এভাবে মানুষ হেদায়েতের পথে আসবে না। দেখুন একজন কাফেরের সাথে কি আচরণ করেছেন, তাহলে আপনি একজন আরেকজন মুসলিম ভাইয়ের সাথে যদি এত খারাপ আচরণ করেন, এমন মনোভাব, আর যদি তারা গালিও দেয় আপনাকে, আপনি তো গালি দিতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি, তাহলে তো লাভ হলো না। আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন তাহলে তারা হেদায়েতের পথে আসবে না। আল্লাহ রাসূল বলুন তো এমন কোন খারাপ ব্যবহার করেছিলেন কুরাইশ নেতাদের সাথে যার কারণে আল্লাহ রাসূলকে পরবর্তীতে তার ইসলাম গ্রহণের পর লজ্জিত হতে হয়েছে? করেননি। এমন কোন খারাপ ব্যবহার করেননি তিনি তাদের সাথে, বরং তারাই করেছিল আল্লাহ রাসূলের সাথে, সে কারণে তারাই লজ্জিত হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল লজ্জিত হননি। সুতরাং খারাপ ব্যবহার তারা বাতিল যারা তারা আপনার সাথে করতে পারে, কিন্তু আপনার অধিকার নেই তাদের সাথে খারাপ ব্যবহার করার। সে কারণে সতর্ক হন, ইলম অর্জন করুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করলে বুঝতে পারবেন কার সাথে কতটুকু কি ব্যবহার করতে হবে।
বলছিলাম কাফেররা আল্লাহ রসুলের এই রহমতের দয়ার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজে আমাদের মুসলিম ভাইরা আমাদের দয়ার অন্তর্ভুক্ত হতে পারে না।